আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে কিন্তু অনেক জল্পনা কল্পনার পর এবার প্রমাণিত হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এবার গুমের ঘটনায় সম্পৃক্ত রয়েছেন। তদন্ত কমিশন এমন একটি রিপোর্ট এবার ডক্টর ইউনূসের হাতে তুলে দিলেন। এখানে আরো কি কি বিষয় উঠে আসলো তা নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এরপর জানিয়ে দিব অবশেষে কিন্তু এবার ভারতও মুখ ফিরিয়ে নিল। এবার শেখ হাসিনার বক্তব্য নিয়ে কড়া সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্র। শুধু তাই নয়, শেখ হাসিনার বক্তব্য তারা সমর্থন করে না। শুধু তাই নয়, তিনি আরও যে তথ্য দিয়েছেন, ভারতে বসে অর্থাৎ শেখ হাসিনা ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন। কেন এমনটা ঘটলো তারও ব্যাখ্যা তিনি দিয়েছেন। আরও কী কী বিষয় উঠে আসলো এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বা কী তথ্য দিয়েছেন তা নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবো যে বিষয়টি, এবার র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে গুম তদন্ত কমিশন। এবার ডক্টর ইউনূসের কাছে এমন একটি সুপারিশ চলে গেল। একই সকল বিষয় নিয়ে আরও কী কী বিষয় উঠে আসলো, বিশেষ করে এই র্যাব বিলুপ্তির বিষয়টি ভিডিওর শেষ অংশে জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আমরা তুলে ধরি কি ঘটেছে শেখ হাসিনার সাথে। অর্থাৎ গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা অবশেষে কিন্তু পাওয়া গেল। রীতিমতো চমকে যাবেন আপনারা। তদন্ত রিপোর্টে এবার বেরিয়ে এসেছে কিভাবে গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন এ সময় জমা দেন। আনফোল্ড দ্য ট্রুথ অর্থাৎ এরকম একটি শিরোনামে জমা দেওয়ার রিপোর্টে কমিশন সদস্যরা এ পর্যন্ত পাওয়া 1676টি অভিযোগের মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করেন। প্রতিবেদনে জানানো হয়, গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশনটি। এছাড়াও শেখ হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারাও সম্পৃক্ত পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অব তরিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুন রশিদ। প্রতিবেদনের গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ র্যাব বিলুপ্তির বিষয়টিও তারা এনেছে। কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। বিভিন্ন ফোর্সে নিজেদের মধ্যে ভিকটিম বানিয়ে করেছে এবং পরিকল্পনা ভিন্নভাবে বাস্তবায়নও করেছে। তিনি আরও জানান, গুমের শিকার অনেকে এখনও শঙ্কামুক্ত হতে পারছে না। তাদের উপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন। প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করেও কমিশন সদস্যরা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আয়নাঘরের পরিদর্শনেরও অনুরোধ জানান। তারা বলেন, আপনি আয়নাঘর পরিদর্শন করলে ভিকটিমরা অভয় পেতে পারেন। প্রধান উপদেষ্টা তাদের এ অনুরোধ সম্মতি দিয়ে জানান, স্বল্প সময়ের মধ্যে তিনি জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘরে নামে পরিচিত পেয়েছে, সেগুলো দেখতে যাবেন। তিনি কমিশন সদস্যদের তাদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, তারা 3 মাস পর মার্চে আরও একটি রিপোর্ট দেবেন। কাজটি শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও 1 বছর সময় লাগবে বলেও প্রয়োজন বলে করেন তিনি। কমিশনের সদস্যরা হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন। এরা উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সমাজ কল্যাণ এবং মহিলা বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এ সময় উপস্থিত ছিলেন। এবার যে বিষয়টা তুলে ধরতে যাচ্ছি রীতিমতো চমকে যাবেন, কেননা যার জন্যই করলাম চুরি সে এখন বলছে চোর। শেখ হাসিনার ভাগ্যে কিন্তু এমনটাই হলো। শেখ হাসিনা নিজে বলেছিলেন যে আমি ভারতকে যা দিয়েছি তা কখনো তিনি ভুলতে পারবেন না। শেখ হাসিনার বক্তব্যকে এবার সে সমর্থনই করছেন না ভারত। এই কি তার প্রতিদান? এবার কি হলো? ভারতের এই পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র তিনি ঢাকায় সফর করে গেছেন এবং তিনি বললেন, ভারতে হাসিনা ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন এমন দাবি করে বসেছেন। কিন্তু তিনি শুধু তাই নয়, তিনি আরও নানাভাবে তথ্য দেন। ব্রিফিংয়ে বিক্রম মিশ্র বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা ভারত অনুমোদন করে না। বাংলাদেশ ভারত সম্পর্কে একটি অস্তিত্ব রয়ে গেছে। ভারতের পররাষ্ট্র সচিব বলেন,
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশ জনগণের সঙ্গে সম্পর্কের গুরুত্ব দেয় ভারত। তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করবে। এই বিক্রম মিশ্র বলেন, শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করেছেন। ভারত সরকার তাকে অর্থাৎ শেখ হাসিনাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার ঐতিহ্যগত রীতির অংশ। বিক্রম মিশ্রের বক্তব্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তত তাৎপর্যপূর্ণ। এটি বিশেষভাবে উল্লেখযোগ্য যে কারণ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ধারাবাহিকভাবে ভিডিও বার্তা দিচ্ছেন। বিক্রম মিশ্র বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ভারতের সবচেয়ে বড় বাণিজ্য ও যোগাযোগের অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সম্প্রতি বছরগুলোতে উভয় দেশ রেল যোগাযোগ, বাস পরিষেবা এবং অভ্যন্তরীণ নৌ উন্নয়নে যথাযথভাবে কাজ করছে। তবে তিনি পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে জানান যে দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। বিক্রম মিশ্রের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী শেখ হাসিনা সরকারের পতনের পর এ সংক্রান্ত সহিংসতার ঘটনায় 28 জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ। এই উদ্যোগকে ভারতের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। অবশেষে একাধিক সূত্র মতে বিক্রম মিশ্র আরও বলেন, তারা ঢাকা সফরের পর ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কে দৃশ্যমান উন্নতির লক্ষ্য করা গেছে। বাংলাদেশের ঘটনা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম অপতথ্য প্রচারের বিষয়টি তুলে ধরেছে ঢাকা। একাধিক সূত্র মতে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশের ইসকন নেতাদের গ্রেপ্তারের বিষয়টি ব্রিফিংয়ে তুলেছিলেন, কিন্তু এ বিষয়ে বিক্রম মিশ্রের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। এবং সবশেষে আপনাদের মাঝে জানিয়ে দিতে যাচ্ছি, র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে গুম তদন্ত কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এতে গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। তারা স্পষ্ট করেও 1676টির অভিযোগ তুলেছে এবং এ সকল বিষয়ে তারা একটি রিপোর্ট জমা দিয়েছে। এখানে গুমের ঘটনার নির্দেশদাতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ত তারা পেয়েছে, ইতিমধ্যে আমি আপনাদের তুলে ধরেছি। সবচেয়ে অবাক বিষয়, গুম খুন করে কিভাবে পার পেয়ে যেত শেখ হাসিনা এবং তার দলের লোকেরা, সে বিষয়গুলো নিয়েও কিন্তু ব্যাপক বিষয় এখন উঠে আসছে। গুম হওয়া সকল পরিবারের নিকট ফেরত দিন, এমন কিন্তু একটি মানববন্ধনও করা হয়েছে। পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদ সরকারের সময় গুম হওয়া সকলকে পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা। আরও বিষয়ে উঠে আসছে একের পর এক। ইতিমধ্যে আপনারা জানেন 36শে জুলাই শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ সহ সশস্ত্র রক্তের উপর দাঁড়িয়েছে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে এখনও ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় শক্ত অবস্থানে থাকার কারণে গুম হওয়া কারো কোনো খবরও পাওয়া যাচ্ছে না। অথচ এটি আমাদের প্রত্যাশাও ছিল না। আমরা তা প্রত্যাশা করেছিলাম ফ্যাসিবাদের প্রতিটি দোসরকে শাস্তির আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। অথচ তারাই এখন রাম রাজত্ব করেছে এবং তাদেরকে উস্কে দিচ্ছে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনা ও ভারত সরকার। উগ্রবাদী এক শ্রেণীর হিন্দু জনগোষ্ঠী, তারা সাম্প্রদায়িক দাঙ্গা সরিয়ে দেওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র করছে বলেও দাবি করা হচ্ছে। এ সকল বিষয় কিন্তু এবার উঠে আসছে।